এই যে বাবাই ট্রেন থেকে নেমে পড়েছে। এই যে আমাদের ব্যাগ বাটুয়া। এই প্রথমবার একা আসলাম ট্রেনে করে। তোমাদের দাদাভাই আমাকে তুলে দিয়েছে আর আমি নেমেছি। তাহলে বন্ধুরা আমরা পৌঁছে গেলাম কুচবিহার। এই যে বাবাই, এখন প্রায় ট্রেন ছাড়ার টাইম হয়েছে। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এই যে বাবাই। তো বন্ধুরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো করে চলে আসলাম। টোটোটা দাঁড়িয়েছিল, তোমাদের দাদাভাই ফোন করে বলে দিয়েছিল বন্ধুকে যেন আমাকে স্টেশন থেকে নিয়ে আসে, কারণ প্রথমবার আমি বাবাইকে নিয়ে একা আসলাম। তো বন্ধুরা ঘরে এসে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি। অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ক্যামেরাটা অন করলাম। এটা হচ্ছে আমার বাবার দেওয়া ডাইনিং, বিয়ের সময় দিয়েছিল। কাঠের চেয়ার চারটে, এই টেবিলটা, ড্রেসিং টেবিল এসব দিয়েছিল। তো এই টেবিলটা অযত্নে যত্নে এমন হয়ে গেছে। শাশুড়ি মা কী একটা টেবিল কাভার দিয়েছে, ঠিক মতো দুটোর মধ্যেই আসেনি। যাই হোক, আমি এখানে ওদের জন্য চা বসাচ্ছি। এখন তো বিকেল, শ্বশুরকে জিজ্ঞেস করলাম চা খাবে। তো শাশুড়ি মা বললো তুমি চা বানাও, আমি খাবো। তো শ্বশুরকেও দিব। ওদের দুজনের জন্য চা বসিয়েছি। চলো, প্রথমে জল গরমটা জাল করে নিচ্ছি, তারপর ওদের জন্য দুধ চা বানাবো। আমি খাবো না। শ্বশুর বাড়িতে চা করছি, শাশুমা চা খাবে। এই সারাটা দিন বেশ ভালোই কাটলো। এখন সন্ধ্যা হয়ে গেছে। এটা আমাদের রান্নাঘর। একটা সময় এই রান্নাঘরে আমি রান্না করতাম, আমি রান্না বান্না করেছি। এখন তো কম আসা হয়, ভোটের জন্য এসেছি কদিনের জন্য। শ্বশুরবাড়িতে 2 দিন থাকবো, তারপর চলে যাবো বাবার বাড়ি, সেখান থেকে আবার বরের কাছে। সুন্দর করে চাটা জাল করে নেই। চলো বন্ধুরা। তো বন্ধুরা চাটা বানিয়ে শ্বশুরকে আর শাশুড়ি মাকে দিলাম। ওরা চাটা খেলো, বেশ গল্প বসে গেলাম। শ্বশুর অনেক কিছু বলছিল মাকে নিয়ে, মায়ের মনোবলটা কম, তারপর শাড়ি পরে ঠিকঠাক পরে না, এগুলোই করছিল। তো আমি আসলে শাশুড়ি মা একটু মনে জোর পায়। তো শাশুড়ি মাকে এখন শাড়িটা পরাচ্ছি। দেখো কাপড় টাপড় মানে আধা শরীর বের হয়ে যাচ্ছে এমনভাবে কাপড় পরে। তা বললাম দাঁড়াও, আমি শাড়িটা ঠিক করে দিচ্ছি। তারপর দেখো কি ভয় পায়, সোজা হয়ে দাঁড়াতে ভয় পায়, মানে এরকম ভীতু। আমি কিচ্ছু ভয় নেই, আমি তোমাকে ফেলে দিব। তারপর উঠে দাঁড়ালো। হ্যাঁ, আমি এরকম মজা করি। আর আমাকে একদম তুই তুই করে করে বলে, নিজের মেয়ের মতো করে আমাকে ভালোবাসে। তো চলো শাশুড়ি মাকে শাড়িটা পরাই। কী কী গল্প হচ্ছে শোনো। দিন এসে গেছে। এ কোথায় গিট দিছে? মা গো, মা শাড়িও পরতে পারে না। এ কোথায়, মাথা কোথায় দিছো? এই যে, এই এতটা দেয় নাকি? এইভাবে দিলেই তো হয়। ইয়া ঘরের মধ্যে বুঝছো, শ্যাম্পুর কোটা আছে, পাউডারের কোটা আছে। করে না তো, নোংরা। যতবার বাড়ি আসে দেখি নোংরা হয়ে থাকে। এক এক সময় বকি আমি। তোমার ভালোর জন্যই বলে, তুমি করতে পারো না এগুলা। হ্যাঁ, এখন তো রান্না বান্নাও করতে হয় না, সুন্দর করে করতে পারো নিজের নিজের জন্মটা। একটু সাজবা, মাথাটা তো আঁচড়াবা। আজকে তো একটু লাগতেছে। ওদিন তোমার ছেলে আসছে, ওদিন মুখটা কেমন হয়েছিল। আমি যতবার আসি শাশুড়ি মাকে এরকম করে তৈরি করিয়ে দিই। আমার বড় দেয়, আমাদের দাদা ভাই আর কি, ও মাকে তেল দিয়ে দিবে, মাথায় শ্যাম্পু করে দিবে, চান করিয়ে দিবে। তো আমিও এরকম করে করে দেই। তো আজকে তো এসছি জানো, এত ট্রেনে জার্নি করে এসে তারপর তো একটু রেস্ট টেস্ট করলাম, করে টোরে তারপর এই তো শাশুড়ি মা শ্বশুর সঙ্গে গল্প করতে করতে মায়ের শাড়িটা ঠিক করে দিলাম। আর মার বয়স হয়েছে এখন, বোধ একটু কম আর কি। তো সবারই একটা সময় বয়স হলে এরকম হবে, কিছু করার নেই। আমরাও তো এখন বাড়িতে বেশি থাকতে পারি না। কাজের মাসিরা আছে 2জন, তো ওরা দেখশন করে। আমরা যখনই আসি তখন চেষ্টা করি শ্বশুর শাশুড়িকে যতটা করার করে যাই। তো তোমরা তো জানো বাবাই এখন স্কুলে পড়ে, বাবাইকে নিয়ে আমার থাকতে হয়, কিছু করার নেই। তোমাদের দাদারও ওইখানে পোস্টিং। এই যে দেখো শাশুড়ি মাকে নিয়ে কত গল্প বলছিলাম। এখন থেকে শাড়ি না, তুমি নাইটি পরবে। নাইটি পরতে চায় না, সবসময় শাড়ি পরতে চায়, পারে না। তারপরেও দেখো মাথায় হ্যাঁ হ্যাঁ করছে, হ্যাঁ পরবে। নাইটি 130 টাকা করে। আমিও তো কয়টা নাইটি মাকে শর্ট করে দিছি। মা তো খালি ভুলে যায় আর পরে না। নাইটি পরতে কি অসুবিধা? শাড়ি থেকে নাইটি ভালো, সারা শরীর ঢাকা থাকে। আসলে না, মা শাড়ি পরে অভ্যস্ত, ভালো লাগে কালারফুল পরে। চলে এখন সুন্দর করে আশ্রাও। এই তোমার থেকে কত বুড়ি বুড়ি সকালবেলা ওই যে আমি হাঁটি যায়, কি হাঁটতে পারে না মা, বিশ্বাস করবে না, লাঠি নিয়ে নিয়ে যায়। আমি তখন দেখি আর তোমাদের বলি তোমার থেকে কত বয়স্ক। বাবা আমি ফ্যানটা দেই, আমার গরম লাগতেছে। ফ্যানটা দেই দাও। ওইটা ওই দিকেরটা, এটা হ্যাঁ এইখানে
হ্যাঁ এর থেকে বয়সে বুড়ি লাঠি দিয়ে হাঁটে নাইটি পরে বাজারে যায় নাইটি হ্যাঁ দিয়ে তো। হাঁটবা একটু একটু করে ঘরের মধ্যে, বাইরে না যাও, এখানে হাঁটবা। যখন শুয়েই তো থাকো না, সারাদিন শুয়ে থাকবো না, সুগারটা বাড়ে গেলে তো তোমারই ক্ষতি, বুঝছো? একটু করে হাঁটবা। তো বন্ধুরা শ্বশুরের সঙ্গে গল্প করতে করতেই বট করে বড়দিকে বললাম যাবা নাকি, তো বড়দি বললো যাবো, বাবাইকে একটু ঘুরিয়ে আনবো সাগর দিঘিটা, ভাল লাগছে না, তো সন্ধ্যার পরে সন্ধ্যা দিয়ে তারপর একটু বেরোবো, চলো। যে বন্ধুরা শ্বশুর বাড়ির এলাকায় একটু ঘোরাঘুরি করছি। এই যে এটা কোর্ট, ঠিক আছে, এই যে কোর্ট, আর এই যে আমাদের বাড়ির রাস্তা, এই যে ওই যে দাঁড়াও দেখাচ্ছি, ওই যে রাস্তা আমাদের বাড়ির। আর আমরা ঘুরতে পেরেছি, তার মধ্যে নামছে বৃষ্টি। এই যে আমাদের সাগর দিঘিতে জল, দাঁড়াও দেখো জল, দেখো সাগর দিঘির বৃষ্টি, দেখো এই দেখো বৃষ্টি পড়ছে, দেখছো? সাগর দিঘি দেখে নাও, যারা যারা সাগর দিঘি দেখো নাই। আমি তো আসলে রাতের দিকে কম আসি, আজকে বেরোলাম, বড় দিকে নিয়ে বেরোলাম। বড় যা ছোট যা মেজো যা আসেনি। এই যে আমরা বেরোছি, হুট করে বৃষ্টি নেমে গেল ঝিরি। এই যে কি ভালো লাগছে, আরো কাজ বাকি, অনেক কাজ বাকি। এই যে দেখো এই জায়গাটা কি যেন হবে, একটা সুন্দর করে সাজাচ্ছে। এই দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে, সবাই ইভিনিং ওয়াক করছে। এই যে দেখতে পাচ্ছ, আমি যদি জলপাইগুড়িতে না থাকতাম, এখানে থাকলে আমরাও, এখন আমার হাঁটার সঙ্গীও আছে, এই যে বড় যা, হ্যালো বলো, হ্যালো হাই। বড় যাকে নিয়ে হাঁটবো, যখন চলে আসবো জলপাইগুড়ি থেকে একবারে পার্মানেন্ট আমার হাঁটার সঙ্গী চলে আসছে, বাড়ির বউরা মিলে হাঁটবো। শাশুমা আগে হাঁটতো আমার সাথে, এখন তো শাশুমা আর বেরোয় না, শাশুমা এখন বিছনা শয্যাশায়ী, এখন আমি একা আর নাই, আমাদের যারা মিলে বেরোবো বিকাল হলে। এই যে আমাদের বাড়ির এটা রাস্তা, বাড়ির রাস্তার থেকে আমাদের সাগর দিঘি খুব কাছে। এই যে চলো বন্ধুরা তোমরা দেখে নাও সাগর দিঘিটা, পরে দেখা হচ্ছে। ও হ্যাঁ, তো এটা কি গ্যাস বেলুন? কি এটা? ওটা কি রে, কি লেখছে? শুভ প্রীতি যুব, কি লেখছে? জুম, কি লেখছে রে? ভূত, আর ভূত দিছে, ভূত কি লেখছে? ভূত দখল হিংসা, কি লেখছে? ভূত দাঁড়া ভূত, জয় প্রীতি কি ভয় নাকি কি যেন লেখা, বুঝা যাচ্ছে না। হ্যাঁ ভয়, ও ভয়, দাঁড়া না, হাওয়াতে বুঝা যাচ্ছে না কি গো এটা। ভোটের দিদির পক্ষ থেকে, ও আচ্ছা, কি সুন্দর, এটা নতুন দেখলাম, গ্যাস বেলুন না এটা? ওয়াও অনেক বড়। হ্যাঁ এই যে আমাদের কাচারি মোড়, তোকে ফাটবো তখন গ্যাস বেলুনটা আকাশে উড়ে যাবে, জান আরাম হাওয়াটা, ও এই যে সাগর বৃষ্টি পড়ে যখন আরামটা বের হয়ে যাবে। বৃষ্টি পড়তেছে তো, এরকম এখানে খাবার দোকানগুলো ছিল না, ওই যে ওইটা, ওই যে মনে আছে শুভ দাদাকে নিয়ে খাইছিলি? হ্যাঁ ওইখানটায় খাবো ওইখানে। আচ্ছা দাঁড়া, যাবি তো? তুই তো খাওয়ার জন্য আসছিস। লেগ পিস চিকেন, হ্যাঁ ললিপপ, শুভ খাইছিল ললিপপ, সিঙ্গারা। আজকে ভিড় নাই, দোকানটায় অনেক ভিড় ছিল। আমি এখানে আসছিলাম এসআইয়ের হিয়ারিং করতে। হ্যাঁ যাবো, দাঁড়া, এইচডিও অফিস। এই যে ওই যে সাগর দিঘি, দেখো কত সুন্দর এলাকা। আমরা ঘুরতে বেরিয়েছি, আমাদের বৃষ্টি আইসেও আসলো না, বৃষ্টি আমাদেরকে ভয় পেয়ে গেছে, বলে বৃষ্টিতে ওরা বেরিয়ে গেছে। চলো কি খাবি? তো বন্ধুরা বড়দিকে নিয়ে যেহেতু প্রথমবার বেরিয়েছি, তাই ভাবলাম যে চলো কিছু খাওয়া দাওয়া করি, তো বড়দিকে বললাম কি খাবে, তো বড়দি খেলো আমাদের সঙ্গে। বাবাইকে বললাম কি খাবে, বাবাই আলু চপ সিঙ্গাড়া এসব খেতে চাইলো, তারপর মোগলাই, হ্যাঁ এইসব আমরা তিনজনেই খেলাম। খেয়ে তারপরে 1 কাপ করে কফি খেলাম, তারপর একটু এই যে সাগর দিঘির পাড়ে এখানে এসে বসেছিলাম। তো অনেকেই বসেছিল, কি ভালোই না লাগছে, বেশ মজা লাগছে। তো চলো আমরা একটু ঘোরাঘুরি করি, তোমরাও দেখো কেমন লাগছে, খুব সুন্দর সাজিয়েছে সাগর দিঘির পাড়টা। হ্যালো বন্ধুরা, এই যে দেখো সাগর দিঘিতে আমরা ঘুরতেছি, এই যে বদ্দি, এই যে বাবাই, এই অন্ধকার আসছে সেদিকে আসছে,
ভিডিও ভিডিও এই যে আমরা স্বাগতিতে ঘুরলাম, ওই যে ওইখানে গেছিলাম, ওইখানে ঘুরলাম, স্বাগতিকের পাড় দিয়ে ঘুরতেছি। এই যে কোর্ট, ওই যে কোর্ট আর আমাদের বাড়ি, আর এখানে হচ্ছে এসডিও অফিস, ডিএম অফিস সব আছে। রাতের সাগর দিঘি কত সুন্দর লাগছে, আজকে চাঁদটা কত সুন্দর, এই দেখো দেখো কত ভালো লাগছে সাগর দিঘিটা, দারুণ লাগতেছে। এতক্ষণ বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নাই। ওই যে ওটা শিব মন্দির, এই যে এটা শিব মন্দির। সাগর দেখি, সাগরের মতো বড় দেখি। চলো চলো। তো বন্ধুরা ভুট্টা পোড়ানো দেখে ভুট্টা পোড়ানো এখানেও দাঁড়িয়ে গেলাম, বেশ মজা লাগছিল। আর ভাবলাম যে না চলো আমরাও দিয়ে নিই, আমরাও 3টে অর্ডার দিয়ে দিলাম, আমাদেরকেও ভুট্টা পুড়িয়ে দিচ্ছে। তো এই যে দেখো এখানে কী সুন্দর পুড়ছে। এবার আমরা ভুট্টা নিয়ে তারপরে হেঁটে হেঁটে বাড়ি চলে যাওয়ার পথে মেজুজার জন্য একটু মোমো নিয়ে যাবো, ওরা তো আবার চিকেন টিকেন খাবে না, ভেজ মোমো নিয়ে যাবো। তো চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর বাবাই কি খুশি এই ভুট্টা পোড়ানোটা দেখে। তোমাদের কেমন লাগছে জানাবে, আশা করি ভালো লাগছে। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বন্ধুরা আজকে তোমাদেরকে একটা নতুন জায়গা দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ক্লাব, মানে আমাদের পাড়ার ক্লাব আর কি, শ্বশুরবাড়ির পাড়ার। তো এই ক্লাবে না এই মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা খুব জাগ্রত। তোমাদের দাদাভাই একটা সময় এখানেই পড়ে থাকতো দিনরাত, যখন চাকরি হয়নি। চাকরি হওয়ার পরেও এই মায়ের মন্দিরে যখনই আসি আমরা সবাই দেখা করে যাই, মায়ের সঙ্গে প্রণাম করে যাই। তো তোমাদের দাদাভাই বলেছে মা খুব জাগ্রত, আমিও বিয়ে হয়ে এসে এই মন্দিরে এই নিয়ে 2-3 বার এসেছি। তো কেমন লাগছে বলবে মন্দিরটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। বাবাইকেও দেখালাম বাবার ক্লাবটা, খুব খুশি হলো। এই যে দেখো এখানে সিসি ক্যামেরার উপরে বাবা ভোলেনাথের কিছুটা ত্রিশূল দেওয়া বোধ হয়, অন্ধকার বোঝা যাচ্ছে না। তো চলো বাড়ি যাই, ভিডিওটা কেমন হলো বলো। আজ আসি বন্ধুরা, কাল যেহেতু ভোট তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। আর এই যাওয়ার পথে কুকুরগুলোকে খাওয়াচ্ছে, দেখে কি ভালো লাগছে। এখানে 10টা কুকুর বাবাই বলছিল গুনে। তো চলো বন্ধুরা আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।